এটি ছিল আমার ননদের বড় ছেলের জন্মদিন। ওই যে 2 নম্বরে যে বসে রয়েছে সে হচ্ছে আমার ননদের বড় ছেলে। কিন্তু ননদের বড় ছেলেকে আশীর্বাদ করার সময় প্রত্যেক জন্মদিনেই আরও 2জন মানুষ কিন্তু হাজির থাকে। সে হলো ননদের ছোট ছেলে আর আমার ছেলে। আমার ছেলেকে ভিডিওতে দেখা যাচ্ছে না। আর ওই দেখুন জন্মদিনের মানে আশীর্বাদ নিতে গিয়েও কীরকম ঝগড়া বাঁধিয়ে দেয়, মানে ওকে আগে সব কিছু করতে হবে এরকম ব্যাপার। যাই হোক, ভালোই লাগে, তাই না? যদি বড় হয়ে গিয়েও সম্পর্কগুলো এরকম থাকে বা থাকতো, খুবই ভালো লাগতো। এই যে জন্মদিনের কেক কাটা হচ্ছে, এটা কিন্তু সকালের জন্মদিনে কেক কাটা হচ্ছে। আর দেখুন আমার ননদের বড় ছেলে কিন্তু এরকমই টাইপের। ও কিন্তু একা কোনো কিছু করে না, ও কিন্তু সব কিছু ভাগ করে নেয়। ওকে কিন্তু শেখাতে হয় না, ওর মধ্যে এটা কিন্তু রয়েছে। খুব ভালো লাগে ওর এই জিনিসটা। আর ও খুব নরম স্বভাবের। আর এটা ছিল রাত্রে একটি রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেট করা হয়েছিল। রেস্টুরেন্টেও বাড়িতেই করার কথা ছিল, রেস্টুরেন্টে করা হয়েছিল তার কারণ ওর এক্সাম ছিল। তো বাড়িতে করলে অনেকটাই কাজ পড়ে যায়, তারপরে ঘর দোর নোংরা সব কিছুর ব্যাপার থাকে। ওই জন্য রেস্টুরেন্টে আয়োজনটি করা হয়েছিল কিছু বাচ্চাদের নিয়ে আর আমার ননদের কিছু ফ্রেন্ডসদের নিয়ে। আর আমরাও ছিলাম ওখানে উপস্থিত। ওই যে আমার ননদ, ওর বাবা বাইরে চাকরি করে, ওর বাবা ফোর্সে আছে, তাই জন্য ওর বাবা থাকতে পারে না। তো আমি সব কিছু ক্যাপচার করছিলাম ওর বাবাকে ভিডিওটা দেওয়ার জন্য। ওই যে আমাকে ডাকছিল কেক খাওয়ার জন্য, তো আমি আগে ভিডিওটা ক্যাপচার করছিলাম, তারপরে কেক খেতে যাব। এই ননদের সব বান্ধবীরা এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে আমার মা কিন্তু ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে। সব সময় ক্যামেরা ধরলেই একটা পোজ নেওয়ার চেষ্টা করে মা। আমরা এতটাও অ্যাক্টিভ না থাকলেও মা কিন্তু সব সময় অ্যাক্টিভ পোজ নেওয়ার জন্য। খুব আনন্দ হয়েছিল দিনটাতে। ওই যে বান্ধবীদের সাথে খুনসুটি হচ্ছে। আর ওর এক গাল ভরা হাসি সব সময়। এই যে আমি কেক খেতে যাবো, আমি জানি এবার ভিডিওটা আমার দিকে আসবে, ওই জন্য একটু শাড়িটাই ঠিক করে নিয়েছিলাম। এটা আমার ননদের আর এক বান্ধবী। কেক কাটার সময় যেরকম হয় আর কি, কেক খাওয়া, গালে লাগানো, এগুলো সব কিছুই চলছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরেছিলাম। তো খাওয়া দাওয়ার ভিডিওটা নেওয়া হয়নি কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো, রাতটা একটু বেশি হয়ে গেছিলো। এতগুলো লোক মানে জড়ো হতে একটু টাইম লেগে গেছিলো। ওই যে আমাকে কেক খাইয়ে দিল, আমিও একটু খাইয়ে দিলাম। এবার সম্ভবত হয়তো মাকে দেখা যাবে ভিডিওতে। মা কিন্তু একটু রেডিই থাকে যেহেতু ক্যামেরা অন ছিল। তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো, ওই জন্য আর খাওয়া দাওয়ার কোনো ভিডিও নেওয়া হয়নি। তো সেদিন কিন্তু খুব মজা হয়েছিল। ওর জন্মদিনের পরের দিনই বাড়িতে ফিরে আসা হয়েছিল কারণ ওর এক্সাম ছিল, ডিস্টার্ব করাটা ঠিক ছিল না।